এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি তো বেশ ভালোই আছি। আবারও ওয়েলকাম তোমাদেরকে স্বাগতা ব্লগসে। আজকে ভিডিওটা অনেক দেরি থেকে শুরু করছি। এখন পাচ্ছে প্রায় 11টা, এখন থেকে শুরু করলাম। সকালবেলায় যেমন উঠি তেমনই উঠেছি। আজকে এখানে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, দেখো ওই জন্য ছাতা মাথায় দিয়ে আজকে ও অফিস যায়নি। দেখো ও দাঁড়িয়ে আছে, ও অফিস যায়নি। এখন আমরা যাচ্ছি ডাক্তার দেখাতে। আজকে আর নিজেদের স্কুটি করে যাব না, কারণ এতটাই বৃষ্টি হচ্ছে। আজকে যাব আমরা গাড়ি করে। চলো দেখতে থাকো। হ্যাঁ দেখো, গাড়ি করে যাচ্ছি। আজকে একটু তাড়াতাড়ি পৌঁছে যাবো, কারণ স্কুটি থেকে গাড়িতে তাড়াতাড়ি যাওয়া হবে। বাট আজকে আরও দেরি হবে নাকি জানি না। ও রান্না করেই নিয়েছি, ও ভাত খেয়ে যাচ্ছে। আমি কিছু খাইনি, কারণ আমার টেস্ট হবে কটা না একটাই মনে হয় যে টেস্ট হবে, ওই জন্য আমি কিছু খেয়ে যাইনি। ডাক্তার অবশ্য বলেননি কিছু, যদি না খেয়ে টেস্ট হয়, ওই জন্য আমি না খেয়ে যাচ্ছি। আর খেয়ে যদি টেস্ট হয় ওখান থেকে কিছু কিনে খাওয়া। চলো আমরা অনেকটা চলে এসেছি, মাঝে ভিডিও করিনি রাস্তাতে। দেবে এই গাড়িটায় এইখানটা এরকম দেওয়া আছে, মানে মশা টশাও ঢুকবে না কেউ জানলা খুলে রাখলে। যাই হোক, মানে চলে এসেছি প্রায় 8-2 মিনিট, বেশিক্ষণ লাগলো না গাড়ি করে এলাম বলে। কিন্তু ওখানে এত বৃষ্টি হচ্ছে, এখানেও বৃষ্টি হয়েছে, বাট এখন আর বৃষ্টি হচ্ছে না, এখন বৃষ্টি বন্ধ এখানে। আগের দিনও সেম এরকম হয়েছিল, এই দিকে এত বৃষ্টি হচ্ছিল, আমরা ভিজে গেলাম, ওখানে গিয়ে দেখছি খটোমটো রোদ। কিন্তু এখানে বৃষ্টি হয়েছে, বাট এখন বৃষ্টিটা হচ্ছে না। আজকে যে কটা বাজবে, এখানেই তো 12টা বেজে গেল, 11:52। কখন যে কি হবে কে জানে। চলো, আমি তো হসপিটালে ঢুকে ভিডিও করি না, জানো, ওটা আমি মানে পছন্দ করি না। অনেক পেশেন্ট থাকে তো, অনেক রকম, ভালোও লাগে না। এটা নিজের কেমন খারাপ লাগে ক্যামেরা নিয়ে। ডাক্তার দেখাতে এসেছি, ক্যামেরাও খারাপ লাগে বলে করি না। চলো, প্রথমভাবে ডাক্তার দেখানো হয়ে গেছে, অনেকক্ষণই হয়ে গেছে। তারপরে রিপোর্ট করতে দিয়েছে, রিপোর্ট এখনও হয়নি, কখন হবে জানি না। আর রিপোর্ট আমার খালি পেটে ছিল এখনও অবধি। এখন বাচ্চা তোমার 3টে বেজে গেছে, 3:03 বাজছে। তারপর দেখা যাক কখন শুরু হয়। দেখো আমরা বাড়ি ফিরছি, এখন বৃষ্টি হচ্ছে। কি যে বৃষ্টি হচ্ছে, মানে এক তো বাজে ওয়েদার ছিল, বলার নেই। যাই হোক, এখন প্রায় 5:30 বাজছে। বাড়ি ফিরছি, রিপোর্ট ডক্টরকে দেখানো হলো, রিপোর্ট হলো, তারপর 5:30টার সময় বাড়ি ফিরছি। দেখো যাচ্ছি, মানে বাড়ি ফিরতে ফিরতে তোমাদেরকে বলবোই পরে। এটা তো আমি এই জায়গাটা ভয়েস ওভার দিচ্ছি, মানে 6টা বেজে গিয়েছিল বাড়ি ফিরতে। আর আমার শরীর এত খারাপ করছিল, মেনলি সারাদিন কিচ্ছু খাইনি, ওখানে বৃষ্টির জন্য কোনো খাবারও পাইনি। মানে পা কোমর আমার আর মানে মনে হচ্ছে খুলে পড়ে যাবে, এরকম অবস্থা। চলো দেখতে থাকো ভিডিওটা। এই দেখো, আমরা এই মাত্র বাড়ি এলাম, মানে এই 10-15 মিনিট হয়েছে বাড়ি এলাম। এখন বাচ্চা হচ্ছে তোমার 6টা, 5:57। এসেই ড্রেস চেঞ্জ করেছি, চেঞ্জ করে আমি তো সকাল থেকে এখন অবধি মানে জলটাই খেয়েছি, তাও 5টার পর। ওই জল খেয়েই আর কোনো অবধি কিছু খাইনি। ওই খাবো এবার মুড়ি, পেঁয়াজি ভাজছি, আর বাইরের খাবার কিছু খাইনি। পেঁয়াজি ভাজছি, পেঁয়াজি দিয়ে ও মুড়ি খাবে। ও অবশ্য কিছু খায়নি, সেই সকালে ভাত খেয়ে গেছে, আর কিছু খায়নি। চলো
খেয়ে নি, খুব খিদে পেয়েছে আমার তো, মানে এতক্ষণ খালি পেটে তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে। চলো খেয়ে নি, তোমাদের সামনে পরে আসবো। এখন 8:30 বাজছে, আমি মাংসটা গরম করতে দিলাম আর এখানে আলু ভাজছি, কালকে সবজি কাটলাম আর টমিকে মাংস ভাত দিয়েছি বলে নিজেই খাচ্ছে। মুখের অবস্থা খুব খারাপ, সত্যি পাচ্ছি না, মানে বিশেষ করে মাথা এত যন্ত্রণা হচ্ছে না, আর সারা দিন বৃষ্টি হচ্ছে, কাল মাঝরাত থেকে ঘর দুয়ার যেন স্যাঁত স্যাঁত করছে, ভালো লাগছে না। মাংসটা গরম হয়ে গেছে, আর একটু হোক। মানে আমার মাথায় খুব কিন্তু কাজও করতে হবে, কালকে রোগ এইদিকে, মানে শনিবার ডাক্তার দেখাতে গেলে একদিক দিয়ে ভালো, কি বলো তো, পরের দিন রবিবারটা থাকে, রেস্ট পেয়ে যায়, ঠিক আছে, কিন্তু কালকে তো আর ওকে, ওর বেশি কষ্ট যেন, ওকে কালকে অফিস যেতেই হবে, আমি নয় কালকে বাড়িতে থাকবো, ওকে তো অফিস যেতে হবে। আমাকে একটু কষ্ট যেটা সকালবেলায় উঠতে হবে, এই আলুটা ভাজা হয়ে গেলে হয়ে গেলে খেয়ে নেবো। ভাতটা কী দিয়ে খাবো, উচ্ছে ভাজাটা ফেলে দিলাম একটুখানি, আমি ইচ্ছা করেই আমি দেখলাম কখন বাড়ি আসবো না আসবো এইটুকুনি, মানে নামে মাত্র পাতে নেবার জন্য, আমি এমনিও ভালোবাসি না, উচ্ছেটা রেখেছিলাম, ওকেই বেশিরভাগটা দিয়ে দিয়েছিলাম, ওকে ওটা ফেলে দিলাম, কারণ কালকে আমাদের নিরামিষ কে খাবে, সোমবার অবধি নিরামিষ, ফ্রিজে রাখলে তো আর হবে না, তাই জন্য ফেলে দিলাম। একটু আলু পেঁয়াজ ভাজে, একটু পেঁয়াজ ফ্রিজে কাটা ছিল, ওটাও 3 দিন হবে না পেঁয়াজটা নষ্ট হয়ে, যে ওই পেঁয়াজটা ওই জন্য দিয়ে দিলাম, মেনলি আলুই ভাজতাম, এবার পেঁয়াজটা একটুখানি ছিল ওটাও দিয়ে দিলাম, দেখলাম আলু ভাজাটা টেস্টও হয়ে যাবে, ওই জন্য আলু পেঁয়াজ ভাজাটা ওটা হোক, দিয়ে খেয়ে নেবো। চলো, এই দেখো 9টা বাজছে, আমাদের খাবার বেড়ে নিলাম, খেয়ে নি, ভাল লাগছে না, আমার শরীর চলছে না, ওরও চলছে না, খেয়ে দিয়ে শুয়ে পড়বো আজকে। চলো, এই দেখো গ্যাস আজকে সাবান দিয়ে মুছেছি, মোছা হয়ে গেছে, ওখানে 2টো কড়াই হয়েছিল, একটা বড় হাঁড়ি হয়েছিল, মাছলাম, বাইরের কুকুরটারও খাওয়া হয়ে গেছে বললাম। এবার আমি শুধু চুলটা বাঁধবো, চুলের অবস্থা অন্যদিন যেই তুলনায় খারাপ হয়, আজকে সেই তুলনায় হয়তো অতটা জট পড়বে না, কারণ গাড়িতে গেছি আর রোদও ছিল না, ধুলো লাগেনি মাথায়, সেইভাবে জট পড়বে না। চলো, হ্যাঁ আমি কাটারগুলো নিই, কাটারগুলো বাথরুমে ছিল, আর পাচ্ছি না, আজকে আমি বিছানায় শোবো, ফোনও মনে হয় আর ঘাঁটতে পারবো না, একদম ডাইরেক্ট ঘুম। চলো আজকের ভিডিওটা এটুকুই, দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, গুড নাইট।